এই বইটি সম্পর্কে বেশ কিছুদিন যাবত তোমরা আমাকে টেলিগ্রামে এসএমএস করছিলে যে একটি ফুল রিভিউ আনার জন্য। তো ফাইনালি এই বইটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি উল্লেখ করতে চাইবো, তোমরা যদি আজকে চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো। পরবর্তী সব ভিডিওর আপডেট সহজেই পেয়ে কিন্তু তোমরা যাবে। এছাড়া ডেসক্রিপশনে দেখবে যে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো বইটির ব্যাক সাইড যদি বলি তো ব্যাক সাইডটা ঠিক এইরকম রয়েছে এবং এক নজরে যদি দেখো 1 জানুয়ারি 2024 থেকে 31 আগস্ট পর্যন্ত আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে। এখানে দেখতে পারবে পুরস্কার এবং সম্মান, খেলাধুলা, 2024-এর ভারতের প্রথম উৎসব, মেলা, সাম্প্রতিক নিয়োগ, সাম্প্রতিক প্রয়াণ, গ্রন্থ এবং গ্রন্থাগার, গুরুত্বপূর্ণ দিবস এবং তার থিম, জাতীয় ঘটনাবলী, আন্তর্জাতিক ঘটনাবলী, বিজ্ঞান প্রযুক্তি, ব্যাংকিং, অর্থনীতি, র্যাঙ্কিং, ইন্ডেক্স, সামরিক মহড়া, ব্যাংক অ্যাম্বাসেডর যারা রয়েছেন, সামিট, কনফারেন্স, বিভিন্ন যোজনা, অ্যাপ, পোর্টাল, লেটেস্ট, হু, বিবিধ, এক নজরে সাম্প্রতিক এবং প্র্যাকটিস সেট। তোমার 8টা কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে এবং প্রত্যেকটি প্র্যাকটিস সেটের কিন্তু আমরা ব্যাখ্যাও কিন্তু এখানে পাবো। তো অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করব, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই বইটির দাম প্রসঙ্গে যদি বলি, এই যেটা আমি উল্লেখ করেছিলাম যে নীতিশ ঘোষের যে 9,500 প্লাস যেটা এমসিকিউ রয়েছে, রিসেন্ট কিছুদিন আগে 7th এডিশন পাবলিশড হয়েছে। তো এই বইটিরও ফুল রিভিউ অলরেডি আমার চ্যানেলে করা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখে এসো। এই বইটির প্রিন্টিং প্রাইস রয়েছে তোমার 180 টাকা। তো এই বইটি কেউ যদি অনলাইন থেকে পারচেস করতে চাও তো অনলাইনের যে পারচেস লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা একটু চেক আউট করে নিও। এছাড়া আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকানের নম্বরটিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। অনলাইন অফলাইনে কিন্তু দুটোভাবেই নিতে পারবে। তো প্রথম প্রকাশ দেখতে পারবে যে সেপ্টেম্বর 2024-এ কিন্তু বইটি প্রকাশিত হয়েছে এবং সূচিপত্রতে দেখো অধ্যায় পুরস্কার এবং সম্মান, এবং পুরস্কার সম্মানে সাব পয়েন্ট যেগুলো রয়েছে তো এখানে কিন্তু উল্লেখ রয়েছে, যেমন 69তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2024, দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল 2024, পুলিৎজার প্রাইজ 2024, গ্র্যামি অ্যাওয়ার্ড 2024। খেলাধুলো থেকে যদি বলি টোটালটাই সাব কিন্তু পয়েন্টগুলো এখানে লক্ষ্য করা যাচ্ছে। 2024 সালের এবং ভারতের প্রথম উৎসব, মেলা, বই এবং লেখক, ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেটা আমি উল্লেখ করেছিলাম, গুরুত্বপূর্ণ পদাধিকারী, সামরিক মহড়া, বিবিধ, এক নজরে সাম্প্রতিক এবং প্র্যাকটিস সেট 1 থেকে 8, টোটাল 8টা কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে। তো প্রথম অধ্যায়টা দেখো পুরস্কার এবং সম্মান থেকে রয়েছে 69তম ফিল্ম অ্যাওয়ার্ড 2024-এ বিভাগ এবং পুরস্কার, কোন বিভাগ থেকে পুরস্কারটা পেয়েছে তো এখানে কিন্তু উল্লেখ রয়েছে, যেমন সেরা সিনেমা পুরস্কার এবং বিজয়ী হয়েছে 12 ফেল সিনেমাটা, সেরা সিনেমা হয়েছে জোরাম, সেরা পরিচালক বিনোদ চোপড়া। তো এটা কিন্তু বেশ ছকের আকারে কিন্তু প্রেজেন্টেশন রয়েছে। তারপরে দেখো দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল 2024, এটাও ঠিক একইভাবে কিন্তু রয়েছে বিভাগ এবং বিজেতা। তো সেরা ছবি এবং বিজেতা রয়েছে জওয়ান, সেরা ছবি সমালোচক 12 ফেল। পুলিৎজার প্রাইজ 2024-এ এবং বিভাগ এবং বিজেতা, দেখো এটা টোটালটা কিন্তু বেশ ছকের আকারে কিন্তু রয়েছে। গ্র্যামি অ্যাওয়ার্ড 2024, 4 ফেব্রুয়ারি থেকে 2024-এ গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং পুরস্কার প্রাপকরা হলেন, এটা টোটাল রয়েছে ক্যাটাগরি এবং বিজয়ী। বর্ষসেরা রেকর্ড বিজয়ী কে হয়েছে, বর্ষসেরা অ্যালবাম, বর্ষসেরা গান, সেরা নতুন শিল্পী, সেরা পপ একক পারফরমেন্স। পদ্ম পুরস্কার 2024, পদ্ম পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার। এটি একটি ডেসক্রিপটিভভাবে লেখা আছে, এটি 3টি ক্যাটাগরিতে দেওয়া হয়, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এবছরে ভারতের রাষ্ট্রপতি 132 জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করেন, এর মধ্যে 5 জন পদ্মবিভূষণ, 17 জনকে পদ্মভূষণ ও 110 জন পদ্মশ্রী পুরস্কারে দেওয়া হয়। মোট 30 জন মহিলা, 4 জন বিদেশিকে এই পুরস্কার দেওয়া হয়। এছাড়া মরণোত্তর 9 জনকে এই পুরস্কার কিন্তু দেওয়া হয়েছিল। পদ্মবিভূষণ যে 5 জন ব্যক্তি হয়েছেন সেই 5 জনের নাম এখানে উল্লেখ রয়েছে এবং কোন ক্ষেত্র থেকে তারা পেয়েছে এবং
তারা কোন রাজ্য থেকে বিলং করে সেই রাজ্যগুলোর কিন্তু এখানে উল্লেখ রয়েছে। ঠিক একইভাবে যদি লক্ষ্য করো, পদ্মবিভূষণ 17 জন পেয়েছে, টোটাল 17 জনের এখানে বিবরণ রয়েছে, নাম, ক্ষেত্র, রাজ্য, অঞ্চল এবং দেশ। পদ্মশ্রী পুরস্কার 110 জন যেটা পেয়েছেন, টোটাল 110 জনের কিন্তু এখানে বিবরণটা রয়েছে, 110টা। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড 2024 বিভাগ এবং বিজেতা, সেরা সিনেমা এবং ড্রামা, বিজেতা কে হয়েছে? ওপেনহাইমার। তো এই বইটা দেখতে পাচ্ছ যে কত সুন্দর করে কিন্তু তোমার বেশ ছক আকারে কিন্তু রয়েছে। তো ছক আকারে দিলে কিন্তু তোমাদের পড়তে বা নোট করতে বা বুঝতে টোটালটাই কিন্তু সুবিধা হয়। অস্কার পুরস্কার 2024 বিভাগ এবং পুরস্কার বিজয়ী, 77তম কান ফিল্ম ফেস্টিভ্যাল বিভাগ, চলচ্চিত্র এবং বিজেতা, যেমন পামডি ওর চলচ্চিত্র হচ্ছে আনোরা, বিজেতা হয়েছেন শিন বাকের। 77তম বাফটা অ্যাওয়ার্ড 2024 ক্যাটাগরি এবং বিজয়ী। সাহিত্য একাডেমি পুরস্কার 2024 ভাষা, বই এবং লেখক, এটি হচ্ছে তোমার অসমীয়া ভাষা, বই হচ্ছে তোমার এটা এবং লেখকের নাম কিন্তু এখানে রয়েছে। এক নজরে বিভিন্ন পুরস্কার এবং সম্মান, অ্যাওয়ার্ড, পুরস্কার প্রাপক এবং ক্ষেত্র। 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2024 বিভাগ রয়েছে ফিচার ফিল্ম, সেরা চলচ্চিত্র। দ্বিতীয় অধ্যায় হচ্ছে তোমার খেলাধুলো, অস্ট্রেলিয়ান ওপেন বিভাগ, বিজয়ী এবং পরাজিত। বিভাগ হচ্ছে পুরুষ সিঙ্গেলস, বিজয়ী হয়েছিল জানিক সিনার ইতালিতে, পরাজিত হয়েছিল ডানিল মেদভেদেভ রাশিয়া থেকে। ফ্রেঞ্চ ওপেন, আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ। এক নজরে বিশ্বকাপ দেখো, এখানে কিন্তু রয়েছে দেশ, তারিখ, আয়োজক, চীন, প্রতিযোগী দেশগুলো ছিল, ম্যাচ, প্রতিযোগিতার ধরন কি ছিল, প্রথম ম্যাচ কবে হয়েছিল, ফাইনাল ম্যাচ কবে হয়, বিজয়ী কারা হয়েছিলেন, রানার আপ ফলাফল কি হয়েছিল। আইসিসি অ্যানুয়াল অ্যাওয়ার্ড 2023, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 হোস্ট করেছে তামিলনাড়ু, চেন্নাই, মাদুরাই, ত্রিচি এবং কোয়েম্বাটোর। মেডেল ট্যালি, রাজ্য, সোনা, রূপো, ব্রোঞ্জ এবং মোট মেডেল, যে মহারাষ্ট্র থেকে সোনা কতগুলো পেয়েছে, রূপো কতগুলো পেয়েছে এবং ব্রোঞ্জ কতগুলো পেয়েছে, তার এটা কিন্তু একটি চার্ট রয়েছে। WPL 2024 অ্যাওয়ার্ড এবং বিজয়ী, বিজয়ী হয়েছিল কে, অ্যাওয়ার্ড কি রয়েছে, বিজয়ী এবং বিজয়ী হয়েছিল আরসিবি। রানার আপ হয়েছিল ডিসি। অরেঞ্জ কাপ পেয়েছেন এলিস পেরি। ইতালিয়ান ওপেন 2024, ইউরো কাপ 2024 হোস্ট করেছে জার্মানি, টিম ছিল 24টা, ভ্যানু হচ্ছে 10টি শহরে, মোট ম্যাচ হয়েছিল 51টি, মোট গোল করেছিল 117টি, বিজয় হয়েছিল স্পেন এবং রানার আপ হয়েছিল ইংল্যান্ড। সর্বোচ্চ গোল 3টি যারা দিয়েছিল তাদের এখানে উল্লেখ রয়েছে। এবং NAFC অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ যারা রয়েছেন তাদের এখানে বিবরণটা রয়েছে। তো আমি একটু পজ করে চলছি। এবং এই পার্টটা যদি লক্ষ্য করো, এই পার্টটা দেখবে যে ডেসক্রিপটিভ টাইপ কিন্তু রয়েছে, যে তারিখ, দিবস এবং থিম, উদ্দেশ্যগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে। যে 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবং থিম বা উদ্দেশ্য কি ছিল এখানে তোমাদের রয়েছে। এই পার্টটা তোমার ডেসক্রিপটিভ টাইপ রয়েছে, যে জাতীয় ঘটনাবলী, ন্যাশনাল নিউজ, জাতীয় ঘটনাবলী, যে দেশের প্রথম অত্যাধুনিক ইন্ট্রো অপারেটিভ আল্ট্রাসাউন্ড যন্ত্র নিয়ে এলো টাটা মেমোরিয়াল। তো এটা কিন্তু তোমার ডেসক্রিপটিভ টাইপ কিন্তু রয়েছে। মিস ওয়ার্ল্ড 2024, যে চেক প্রজাতন্ত্র ক্রিপিসা পিকজোভাকে নতুন মিস ওয়ার্ল্ড 2024 মুকুট পরানো হয়েছে। 71তম মিস ওয়ার্ল্ড অনুষ্ঠিত ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল। সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ড স্কিমকে অসাংবিধানিক ঘোষণা করেছে। আসামের সরকারি রাজ্য ফল এখন কেজি মেনু। ব্যাংকিং এবং অর্থনীতি থেকে, ব্যাংকিং এবং অর্থনীতি 2023 সালে ভারতের FDI 43% কমেছে, বিশ্বব্যাপী 15তম স্থান। তো এটা কিন্তু টোটালটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ রয়েছে।
এক নজরে কেন্দ্রীয় বাজেট 2024-25-এর যে বাজেটটা হয়েছে, তো এই বাজেটটা সম্পর্কে এখানে তোমরা জানতে পারবে এবং মূল কথা কি রয়েছে বাজেটের সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তারপরে দেখো একটি চার্ট রয়েছে বিষয় 2023-24-এর সংশোধিত অনুমান কোটি টাকা এবং 2024-25-এর যে বাজেটটা হয়েছে কি কি পরিবর্তনের অর্থের মূল্য যেগুলো তোমার বেড়েছে বা যেটা কমেছে সেটার কিন্তু এখানে চার্ট রয়েছে। যেমন রাজস্ব আয় থেকে কর রাজস্ব, অকর রাজস্ব, মূলধনী আয় থেকে ঋণ আদায়, অন্যান্য আয়, ধার এবং অন্যান্য দায়, মোট আয় কি রয়েছে। তো এটা কিন্তু 24-এর এবং 2023-24-এর এবং এটা হচ্ছে 2024-25-এর। এবং তারপরের অধ্যায়টা যদি দেখো বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে চাঁদের পর সূর্য স্পর্শ ভারতের, দক্ষিণ কোরিয়ার বিশ্ব রেকর্ড, সামনে এলো ভারতের লুনার ক্রেটার এর রহস্য, গগনযানে প্রথমবার মহাকাশে পাড়ি 4 নভোচারীর, প্রশান্ত মহাসাগরে 13,000 ফুট গভীরে অক্সিজেন উৎসের খোঁজ। তো এগুলো কিন্তু টোটালটাই ডেসক্রিপটিভ টাইপ। দূর থেকে মন নিয়ন্ত্রণ করবে যন্ত্র। আন্তর্জাতিক ঘটনাবলী, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, গ্লোবাল জেন্ডার গ্যাস ইন্ডেক্স 2024, শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু। এবং প্র্যাকটিস সেটগুলো যদি তোমাদের দেখাই এবং ওয়ান লাইনার যেটা বলেছিলাম, এক নজরে সাম্প্রতিক যেটা ওয়ান লাইনার রয়েছে, তো এক নজরে সাম্প্রতিক বলে এগুলো কিন্তু তোমার টোটালটাই ওয়ান লাইনারে গেল এবং সামনে যেগুলো দেখালাম ওগুলো কিন্তু টোটালটাই ডেসক্রিপটিভ টাইপ। পর্যটকদের গাড়িতে আবর্জনার ব্যাগ বহন করা বাধ্যতামূলক লক করল সিকিম সরকার। 2024-এ প্যারিস অলিম্পিকের পর আন্তর্জাতিক হকি থেকে অবসরের কথা ঘোষণা করলেন পিয়ার শ্রীজেশ। 2024-25 বর্ষে 1,000 মিলিয়ন টন কয়লা উৎপাদনে লক্ষ্যমাত্রা স্থির করল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি রেল যোগাযোগ স্থাপনকারী উত্তর পূর্ব ভারতের চতুর্থ শহর হলো মিজোরামের আইজল। উত্তর পূর্ব ভারতের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত হলো আসামের সাইডিডো মেডান। তো এগুলো কিন্তু বেসিক্যালি তোমার ওয়ান লাইনার ফরম্যাটে, যেটাও তোমার কভারে উল্লেখ করেছি আমি। তো এটা কিন্তু তোমার ওয়ান লাইনার। তো ওয়ান লাইনার কিন্তু টোটাল এখানে 500টা কিন্তু রয়েছে। এবং প্র্যাকটিস সেট দেখো, প্র্যাকটিস সেট 1 নিয়ে আলোচনা করছি। যেমন হরদীপ সিংপুরি কোথায় ন্যাশনাল স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল 2023-এর উদ্বোধন করলো। অ্যান্সার হবে তোমার নিউ দিল্লি। তো এটা তোমার অ্যান্সার তো এখানে রয়েছে এবং তার সাথে কিন্তু এখানে তোমার ব্যাখ্যাটাও কিন্তু থাকছে। প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু টোটাল ব্যাখ্যাটা কিন্তু থাকছে। 2024 সালে ব্রিক্স এর চেয়ারম্যানশিপ কোন দেশ পেল। অ্যান্সার হবে রাশিয়া এবং রাশিয়া সম্পর্কে এখানে কিন্তু ব্যাখ্যাটা রয়েছে। প্র্যাকটিস সেট 5। তো প্র্যাকটিস সেট নিয়ে আমি বেশ কিছু আলোচনা করছি না, তো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।